বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই নেট দুনিয়ায় আমরা আইএএস অফিসার তুকারাম মন্ধির ব্যাপারে শুনে আসছি। একজন আইএএস অফিসার যে বাস্তব দুনিয়ায় রিয়াল সিংঘমের মতো কাজ করছে এবং যার জন্য তার 21 বছরের কর্মজীবনে তাকে 25বার ট্রান্সফার করা হয়েছে। বর্তমানে তিনি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার হিসেবে কর্মরত। গত কিছুদিন ধরে তিনি প্রায় 1100টির বেশি রেস্টুরেন্টে রেড করেছেন এবং খুব কড়া ব্যবস্থাও নিয়েছেন। এই সব কিছুর মধ্যেই যে গুরুতর বিষয়টি সামনে এসেছে তা হলো নকল পনির বা অ্যানালগ পনির। পনির কম বেশি আমরা সবাই ভালোবাসি। হোটেল, রেস্টুরেন্ট এবং দোকানে গিয়ে আমরা পনির খাই বা বাড়িতে নিয়ে এসে খাই, কিন্তু এই পনির সত্যিকারের পনির না অ্যানালগ পনির তা নিয়ে এখন ভাববার সময় এসেছে। হোটেল, ক্যাটারার ও ফাস্ট ফুড চেনগুলোর ক্রমবর্ধমান চাহিদা কিছু উৎপাদককে আসল দুধের পনিরের পরিবর্তে সস্তা বিকল্প ব্যবহার করতে উৎসাহিত করছে। খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সাম্প্রতিক অভিযানে প্রকাশ পেয়েছে যে বহু রেস্তোরাঁ ও সরবরাহকারী ভোক্তাদের অবহিত না করেই নকল পনিরকে আসল পনির বলে বিক্রি করছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রসহ ছত্তিশগড় এবং গুজরাটের মতো বেশ কয়েকটি রাজ্য আসল দুধের পরিবর্তে পাম তেল, স্টার্চ এবং উদ্ভিজ্জ চর্বি থেকে তৈরি নকল পনির অর্থাৎ অ্যানালগ পনিরের উৎপাদন, মজুত এবং বিক্রির ওপর 1 বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে। হোটেল এবং রেস্তোরাঁগুলো এটিকে আসল পনির বলে পরিবেশন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। রিসেন্টলি উত্তরাখণ্ড রাজ্যে পনির, ঘি এবং মাখনের মতো অ্যানালগ বা বিকল্প ডেইরি পণ্যের উৎপাদন, মজুত এবং বিক্রয় এখন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। অ্যাকচুয়াল পনির হলো এক প্রকার ফ্রেশ, নন ফার্মেন্টেড চিজ যা শুধুমাত্র দুধ থেকে তৈরি করা হয়। সত্যিকারের পনিরে দুধের প্রোটিন, ক্যাসিন, দুধের চর্বি, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন B12 এবং উচ্চমানের অ্যামাইনো অ্যাসিড থাকে, যা আমাদের শরীরকে উচ্চমানের নিউট্রিশন প্রদান করে। অন্যদিকে অ্যানালগ পনির হলো একটি কৃত্রিম দুধবিহীন পনির, যা বিশুদ্ধ দুধের চর্বির পরিবর্তে উদ্ভিজ্জ তেল, স্টার্চ, এমালসিফায়ার এবং স্কিমড মিল্ক পাউডার থেকে তৈরি করা হয়। এটি উৎপাদন করা সস্তা। বেশিরভাগ কনজিউমাররা এর পার্থক্য বুঝতে পারে না, কারণ প্যাকেট এর থেকে শুরু করে প্যাকেজিং এবং দেখতে ও রান্না করতে এটি একদম আসল পনিরের মতোই এবং একই নামে বিক্রিও হয় বাজারে। আসল পনিরের মতো দেখতে হলেও এতে প্রোটিনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম থাকে। তাছাড়া এতে প্রায় শূন্য পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন এবং বেশি পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে। যদিও অ্যানালগ পনির সহজাতভাবে বিষাক্ত বা অনিরাপদ নয়, তবু এটি নিম্নমানের তেল ব্যবহার, তৈরির সময় ঠিকঠাক হাইজিন মেনটেন না করা, স্টার্চ এবং এমালসিফায়ার থেকে তৈরি হয়, এগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করে, যার মধ্যে রয়েছে অপুষ্টি, অস্বাস্থ্যকর চর্বি থেকে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি, অতিরিক্ত স্টার্চ থেকে হজমের সমস্যা ইত্যাদি। তাছাড়া এই অ্যানালগ পনির বাজারে আসার ফলে কনজিউমাররা অজান্তেই পুষ্টিকর দুগ্ধজাত পনিরের পরিবর্তে পুষ্টিগতভাবে নিকৃষ্ট একটি বিকল্প ব্যবহার করে চলেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং মাই চ্যানেল।